কিন্তু আপনি পরিবেশ নষ্ট করলেন কি লেগে? এটার জন্য আপনি দায়ী থাকবেন। দিলে দিবেন, না দিলে নাই। এভাবে নষ্ট করবেন কেন? তুমি জীবন, তুমি মরণ, সবাই তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি মোদের পাড়ের তরি, তুমি তুমি নিদান তোরা নেওয়ানা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। এই দেখছেন আমি যে কিরে কালেকশনের কথা কই না, এই জন্যই বলি না। আমি যে কেন বলি না, দেখেন এতক্ষণ ওয়াজ শুনতেছে, একটা লোকের কানের মাছে লাগা নাই, নীরব হয়ে রয়েছে। যেই মাত্র টাকার কথাটা বললাম, আরে বাবা এটা তো আপনার লাভ, হাসরের মাঠে 7 শ্রেণীর মানুষকে আরশের নিচে ছায়া দিব, এর মধ্যে আরেক শ্রেণী হলো দানশীল। সুবহানাল্লাহ। তাইলে আপনি উঠতে গেলেন কেন? টাকা দেন না দেন, কিন্তু আপনি পরিবেশ নষ্ট করলেন কি লেগে? এটার জন্য আপনি দায়ী থাকবেন। দিলে দিবেন, না দিলে নাই। এভাবে নষ্ট করবেন কেন? হাজার হাজার লোক, কিছু 10-12 জন লোক করছে, যাক ওরা উঠো। আপনি হাদিয়া দিলে দিবেন, না দিলে নাই। আপনি দান করবেন, না করলে নাই। কিন্তু পরিবেশ নষ্ট করার অধিকার তো আল্লাহ রাসূল আপনাকে দেয় নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহ আপনি কবুল করুন। আচ্ছা আচ্ছা, আমার আশিক মৌলভী থেকে আনছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা অসুবিধা নেই, ঠিক আছে। আর একজন 500 দিচ্ছেন, অসুস্থ, আল্লাহ আপনি তারা সুস্থ করেন। আমিন কোন, আমিন কোন। সবাই বলেন লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা, লা জোরে লা ইলাহা, বলুন লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার যুবক ভাইরা, আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন। এক জবানটা খুলে কোন আল্লাহু আকবার। এই আওয়াজে মানি না, জোরে কোন আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়ে কই, জিবরাইল গো, এরা কে রে যাদের মাথাগুলো পাথরের উপরে রাখা হচ্ছে, আর একটা পাথর দিয়ে তাদের মাথা ভেঙে মগজ বের করা হচ্ছে? আল্লাহর হাবিব উম্মতের দরদি রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, জিবরাইল এরা কে রে যাদের মাথাগুলো পাথর দিয়ে ভেঙে ভেঙে মগজ বের করা হচ্ছে? অনেক গুরুত্বপূর্ণ আলোচনা। এবার জিবরাইল আলাইহিস সালাম বলে, নবী গো, ও মায়ার নবীজি, ওরা কারা জানেননি? ওরা হলো দুনিয়ার ওই সমস্ত সন্তান যারা মা বাবার মনে কষ্ট দিয়েছে, মা বাবার মনে যারা কষ্ট দিয়েছে, এদেরকে এমন ভাবে শাস্তি দেওয়া হইতেছে। এ আমার দিনার পরের বাবা, ও আমার নবীগঞ্জের বাবা, আজকে দিকে ওয়াদা করেন জীবনে কোনদিন মা বাবার মনে কষ্ট দিব না। রাজি আছি না নাই? কারা কারা রাজি আছেন? 2 হাত তুলে দেখান। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ভবে যার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ভবে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে
জগতে কেউ হবে না মায়েরই মতো, ঠিক না? যুবক ভাইয়ের আমার, ওই মা বাবার মনে কষ্ট দিয়া দিনারপুর কলেজ মাঠে ওয়াজ শুনলে লাভ হবে না। মা বাবার মনে কষ্ট দিয়া হজ গেলে উমরায় গেলে কোনো কাজ হবে না। এই জন্য আমি ঘাটে ঘাটে ওয়াজটা বুঝাইয়া দিয়ে গেলাম, সুদ খাওয়া যাবে না, জিনা করা যাবে না, মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। যারা এই সমস্ত অন্যায়গুলো করবে এরা কবরে গেলে অনেক শাস্তি ভোগ করবে। এই জন্য যুবক ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি স্বপ্নে একটা ঘরের মধ্যে গেলাম, ঘরের মধ্যে যাইয়া দেখি এত মানুষগুলো কাহারো কান কাটা, কাহারো নাক কাটা। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করে, ও জিবরাইল, ওরা কে যাদের কান কাটা নাক কাটা? জিবরাইল আলাইহিস সালাম বলে, নবী গো, এরা কারা জানেননি? এরা হলো দুনিয়ার ওই সমস্ত সন্তান যারা দুনিয়ার জমিনে হককে প্রতিষ্ঠা করার জন্য জীবন দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাইলে আমরা হককে প্রতিষ্ঠা করতে জীবন দিতে চাই কি চাই না? আর জবান করে কোন চাই কি চাই না? এই আমার যুবকের দল, হকের পথে থাকলে একজন খুশি, জবানটা করে বলেন তিনি কে? মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান দয়ার মালিককে। মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর? ক্ষমা করো ও গো প্রভু, তাওবা করি বারে বার। ইয়া রাহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান। দেখছেন নি কালেকশন করলে সমস্যাটা কি হয়?